কিভাবে থাকে পরিস্থিতি অবস্থা দেখুন। এই তো সবাই আমার এই মানবিক কাজটি শেয়ার করে দিবেন এবং এমন কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন, এই যে জাকির হোসেন লিটন ভাইয়ের জন্য একটু আপনারা এগিয়ে আসবেন। দেশবাসীর কাছে বা আপনার আত্মীয় স্বজন বা এলাকার বাসীর কাছে কি চাইতেছেন? যে চাইতেছি যদি কোনো দয়াবান লোক যদি থাকে আমার একটু সহযোগিতার জন্য হাত বাড়াই দিই, তাহলে আমার জন্য একটু ভালো উপকার হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আর বিশেষ করে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আমি এখন এই মুহূর্তে আছি 5 নং ইয়াকুবপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড এবং উত্তর চণ্ডীপুর কোটাহাজি ভুঁইয়াবাড়ির এবং জাকির হোসেন লিটন মিয়ার বাড়িতে। তো আপনারা দেখতেছেন এখন চারিদিকে কিন্তু পানি শুকিয়ে গেছে। আর পানি এখন পর্যন্ত দেখুন এর বাড়িতে পানি কতটুক। আর এটা হলো ফাঁকের ঘর, এটা দেখাও, এটা হলো ফাঁকের ঘর। আপনারা দেখতেছেন এখন পর্যন্ত ফাঁকের ঘরে পানি। তো আমি একটু জিজ্ঞেস করব এবং পরবর্তীতে আমি ওনার ঘর উঠাই ধরুম এবং একটি মানবিক কাজে আসলাম এবং এই ভিডিওটি শেয়ার করবেন সবাই। তো এটা ধরেন। হ্যালো, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এই যে এখন জলবদ্ধতার কারণে, যেমন বৃষ্টির কারণে অনেক পানি হয়ে গেছে, চারিদিকে এমনি কমছে, আপনাদের এখানে অনেক পানি। তো এটা কি নামের জায়গা নাই? না, এটা একদিকে নামার জায়গা নাই, এই কারণে না নামার কারণে তো গদুয়ারে পানি বেশিরভাগ উঠে যায়। হ্যাঁ, এটা হলো আপনারা দেখতেছেন ওনার ঘর। এটা হলো এই ওনার ঘর। এটা হলো ফাঁকশাক করার রান্নার ঘর। আপনারা দেখতেছেন এখন পর্যন্ত পানি। আর ঘরের অবস্থা দেখুন যে ঢেলাগুলা একবারে পড়ে গেছে এবং ভিতরের অবস্থা আমি দেখামু এবং দেখেন অবস্থা দেখেন এখন পর্যন্ত। তো আপনি বসবাস করেন কিভাবে যে ভিতরে যেন পানি ঢুকছে না? এটা প্রায় অনেক 2 মাসের জন্য অনেক অন্য ধরনের ঘরে ছিলাম আর কি। আচ্ছা, এই কারণে বেশি সমস্যা হয়েছে। খাট পালাম সবই ভাঙা, সব কিছু নষ্ট হয়ে গেছে। ঘরের এই অবস্থা বা আপনি কি করেন এমনি? আমি আজ প্রায় অনেক বছর অসুস্থতা, কিছু করতে পারি না। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আসেনি? ছেলে 2জন, মেয়ে 1টা। তা আপনি দেশবাসীর কাছে বা আপনার আত্মীয় স্বজন বা এলাকার বাসীর কাছে কি চাইতেছেন? যে চাইতেছি যদি কোনো দয়াবান লোক যদি থাকে আমার একটু সহযোগিতার জন্য হাত বাড়াই দিই, তাহলে আমার জন্য একটু ভালো উপকার হবে। এই যে ঘরের জন্য না, ঘরের জন্য। আর ওইদিকে কতটুকু? হয়তো এদিকে দেখেন পানি কতটুকু। আসলে আমার ফ্যানও ভিজে গেছে। তো যাক, ফ্যান শুকে যাইব। এই ঘরের অবস্থা দেখুন, ভিতরের ঘরটা একবারে ভাঙ্গা, উপরে দিয়ে পানি পড়ে না। হ্যাঁ, উপরেও 10 ফুট দেখতেছেন উপরে দিয়ে পানি পড়ে এবং চারিদিকের ঘরের অবস্থা দেখুন কি অবস্থা। আসলে একজন মানুষ কিভাবে থাকে পরিস্থিতি অবস্থা দেখুন। এই তো সবাই আমার এই মানবিক কাজটি শেয়ার করে দিবেন এবং এমন কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন, এই যে জাকির হোসেন লিটন ভাইয়ের জন্য একটু আপনারা এগিয়ে আসবেন। আপনারা দেখতেছেন ঘরটার অবস্থা। তো ভিতরে একটু চলেন, ভিতরে দেখছেন ঘরের অবস্থা দেখেন কি অবস্থা। এই উপর দিয়ে পানি পড়ে এবং পরিস্থিতি এই ঘরের ভিতর পানি উঠছে এবারেও লাগে সব, এবারেও মেলা পানি সব ন্যাচ হয়ে গেছে। চাই 2024 সালে 25 সালে ঘরের ভিতরে পানি। আপনারা দেখতেছেন এই ঘরেটাই ভিজে এবং ভিতরের অবস্থা দেখছেন। তো এমন কোন হৃদয়বান ব্যক্তি যদি থাকেন, যে আমি ওনার নাম্বার দিয়ে দিব ভিডিওর উপরে দিয়ে, তো সবাই এগিয়ে আসবেন। আসলে যারা মানবিক কাজ করেন এবং মানুষের সাহায্য সহযোগিতা করেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা এগিয়ে আসবেন। ঘরেরটা অবস্থা দেখুন, একজনের পক্ষে সম্ভব না হলে আপনারা যে কয়েকজন মিলিয়ে ওনার পাশে দাঁড়ান। কি পরিস্থিতি অবস্থা। তো সবাই আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং আর কিছু বলবেন না আপনি? না, এটাই আমি দেশবাসীর কাছে আমার এটার জন্য একটা যে সহযোগিতা করে, এটাই আমার আন্তরিকতা মানুষের জন্য ভালোবাসা থাকলো। যদি কোনো লোক আমার একটু সহযোগিতা করে মানুষের, তো আমি উপরে দিয়ে নাম্বার দিয়ে দিব, ওনার বিকাশ নাম্বার। আপনারা যোগাযোগ করবেন ওনার সাথে এবং যোগাযোগ করে ওনার হাতে দিবেন। কেউ যদি